এখানে থাকলে আমাদের অভিশাপ লাগবে। মা গো, তোমার মন্দির কি সত্যিই অভিশপ্ত? মিথ্যার আড়ালে যে লোভ লুকিয়ে রেখেছিলে, আজ সেই সত্য নিজেই প্রকাশ পাবে। আমি নই, শক্তি কথা বলছে। অন্যায়ের শেষ আজই। গ্রামটির নাম কেউ জোরে উচ্চারণ করে না, কারণ সেই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক নীরব অন্ধকার দুর্গা মন্দির, যেখানে বছরের পর বছর কোনোদিন দুর্গা পূজা হয় না। লোকমুখে শোনা যায় ওই মন্দিরে পা দিলেই নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। কিন্তু সেই গ্রামেই জন্ম নেয় এক মেয়ে, নাম তার গৌরী, ডাকনাম অন্নপূর্ণা। দরিদ্র ঘরের মেয়ে হলেও তার মুখে যেন দেবীর আভা, হাসিতে মায়া, চোখে এক অদ্ভুত শান্তি। গ্রামের সবাই গৌরীকে ভালোবাসে, কিন্তু কেউ জানতো না এই মেয়েটাই একদিন বদলে দেবে পুরো গ্রামের ভাগ্য। একদিন বিকেলে হঠাৎ যেন অদৃশ্য কোনো টানে গৌরী চলে যায় সেই নিষিদ্ধ মন্দিরের সামনে। দরজা বন্ধ, চারপাশে অন্ধকার, তবুও তার চোখে কোনো ভয় নেই। ঠিক তখনই পেছন থেকে ছুটে আসে গৌরীর বাবা মা। না গৌরী, ওখানে যাস না, ওখানে অভিশাপ আছে। তারা তাকে জোর করে নিয়ে আসে। কিন্তু সেই দিন থেকে গৌরীর মধ্যে কিছু একটা বদলে যায়। তার চোখে ভেসে ওঠে এক অজানা দীপ্তি। কয়েকদিন পর এক গভীর রাতে সবাই যখন ঘুমে, গৌরী একাই হাঁটতে শুরু করে মন্দিরের দিকে। কেউ তাকে ডাকেনি, তবুও যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে গিয়ে দাঁড়ায় দুর্গা মন্দিরের দরজার সামনে, আর অবিশ্বাস্যভাবে নিজে থেকেই দরজা খুলে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখে মন্দিরের ভেতরে জ্বলছে প্রদীপ, আর গৌরী নিজেই বসে পুজো করছে। চারপাশে যেন আলো ছড়িয়ে পড়েছে। সবাই স্তব্ধ, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ এক তীব্র আলো এসে পড়ে গৌরীর মুখে। তার চোখ বদলে যায়, গভীর তেজস্বী, যেন স্বয়ং দেবী দুর্গা। গৌরীর কণ্ঠ বদলে যায়, গম্ভীরা শক্তিশালী সেই কণ্ঠ। এই গ্রামে কোনো অভিশাপ নেই। সবাই কেঁপে ওঠে। এই মন্দিরে লুকিয়ে আছে সোনার গয়না, আর সেই লোভেই পুরোহিত মশাই ছড়িয়েছেন মিথ্যা অভিশাপের গল্প। সবাই অবাক, যাতে কেউ এখানে না আসে। আর সে পুরোহিত একদিন সব চুরি করে নিতে পারে। তখনই সেই পুরোহিত সামনে আসে কাঁপতে কাঁপতে। দেবী গর্জে ওঠেন, লোভের শাস্তি হবেই। এরপর এক তীব্র ঝড় ওঠে। পুরোহিত মশাই মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বলেন, আমি নিজেই এসেছি এই গ্রামে মিথ্যা অভিশাপ দূর করতে। এবার থেকে আবার শুরু হবে আমার পূজা। ভক্তি ফিরবে, আলো ফিরবে। সবাই চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। গৌরীর শরীর থেকে ধীরে ধীরে আলো বেরিয়ে আসে, আর সে মন্দিরের মূর্তির মধ্যে মিলিয়ে যায়। এই দিন থেকে আবার শুরু হয় দুর্গা পুজো। আর গ্রামের মানুষ আজও বলে, অন্নপূর্ণা সে শুধু একটা মেয়ে ছিল না, সে ছিল দেবীর আগমন। আজ থেকে এই মন্দির অভিশাপ মুক্ত। প্রতি বছর ধুমধাম করে আমার পুজো হবে।